20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই। আপনারা আবার কি চান? আপনার তার কিছু চাওয়ার থাকা উচিত নয়। যিনি রাজনীতি করেন বা করেন না, 20 কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায়? আর চিন্তা করেন তো কি কারণ হয়েছে হঠাৎ রিজাইন করে দিল? ছেলে খেলা নাকি? কেন রিজাইন করলো জানেন আপনারা? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন? উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছে, আর আমি বিস্তারিত বলবো না, আমার কাছে মনে হয় একটা কথা হলো নাকি। এখন আমি আমার কমিটির মিটিংয়ে বসছি, 2জন মেম্বার বা 3জন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো, আমি এই কারণে রিজাইন করে চলে যাব? আমার উপরে এত বড় দায়িত্ব। 20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই। আপনারা আবার কি চান? আপনার তার কিছু চাওয়ার থাকা উচিত নয়। যিনি রাজনীতি করেন বা করেন না, 20 কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায়? তোমরা তার রাগ করা উচিত নয়, অভিমান করা উচিত নয়। কার উপর অভিমান করবেন আপনি? কিন্তু উনি অভিমান করেছেন। আমি অবশ্য জানি না ভাই, সত্যি সত্যি ওদের উপর অভিমান করেছে নাকি কি জানি, এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে, বুঝতে পারছে না কি হয় শেষ পর্যন্ত, কে থাকে কে থাকে না। কথা বেশি বাড়াবো না, অনেক প্রশ্নের মধ্যে পড়ে যাব। মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি না আমরা, কি হবে কেউ বুঝতে পারছে না। ভাই ভোট কি হবে, উনি কি থাকতে পারবেন না কি হবে? তো এইরকম একটা পরিস্থিতিও যদি হয়, তখন যে নবাব সিরাজদৌল্লার ডায়লগ আছে না, রাজাকে রাজনীতি জানতে হয়। তো ডক্টর ইউনূস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন, ওনার তো জানতে কষ্ট হবে না। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক উনি। এত ঠান্ডা, এত মিষ্টি কথা বলেন, এবং মিষ্টি মিষ্টি করে খুবই কড়া কথা বলতে পারেন, বিরাট যোগ্যতা। তো ওনার চিন্তা কি, সেই মানুষ যদি কোনো কারণ নাই তাহলে উপদেশটা হঠাৎ করে যে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তখন মনে হয় বাচ্চা ছেলের চেয়েই বাচ্চা এরা। আপনি করিডোর দেন কিভাবে? এই দিক থেকে দেবেন, ওইদিকে নেওয়ার লোকই নাই। এই রকম সবকিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায় আমরা বলি। ধরেন এই ইলেকটেড গভর্নমেন্টের সুবিধা কি, আপনি নির্বাচনটাও এমন করে করেন যাতে কল ব্যাক করা যায়। কল ব্যাক বোঝেন তো, পার্সেন্ট আসে, অতএব তাকে রাখতে চাই না আর। এই অধিকার আমার হবে ভোটারদের। যদি একটা নির্দিষ্ট সংখ্যক ভোটাররা বলে যে না তাকে চাই না, তাহলে সে বাদ পড়ে যাবে। আমি একইভাবে মন্ত্রীদেরকেও কল ব্যাক করতে পারি। এইরকম কতগুলো সিস্টেম যদি করি, তার মানে ক্ষমতাটা এমনভাবে ভাগ হবে যাতে জনগণও একটা কর্তৃত্বের জায়গা পায়। আমরা সংস্কার মানে কি চাচ্ছি? আমরা সংস্কার মানে জনগণের অধিকার চাচ্ছি। জনগণের অধিকার মানে বক্তৃতায় না, জনগণ সকল ক্ষমতার উৎস 5বার করে লিখে দিয়েছেন কনস্টিটিউশনে। ওরা ভোটও দিতে পারে না, রিলিফও পায় না, তো কি ক্ষমতা থাকলো তাদের? এইসব লেখালেখির তো কোনো মানে নাই। এমন হতে হবে যাতে তার এই কথা, তার বক্তব্য জাস্টিফাইড হয় এবং প্রতিষ্ঠিত হয়, সেরকম করে করতে হবে। সেটা যদি করতে পারি, তাহলে নির্বাচিত সরকারের সুবিধা হচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারেন। আপনি একজন মন্ত্রীকে যদি বলেন আমি আপনার সাথে দেখা করতে, তার বাসায় যান, ও মনে করে বাবারে কদিন পরে ভোট হবে, তখন তো এর কাছে যেতে হবে। কিন্তু যাদের কোনো নির্বাচনের দরকার লাগে না, ও আপনার সাথে দেখাই করবে, তো কি আসবে যাবে? নির্বাচিত সরকার সারা পৃথিবীতে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কেন? কারণ এতে মানুষের একটা বলবার জায়গা থাকে। দেখেন আমাদের দেশে নির্বাচনটাকে শেষ পর্যন্ত যেখানে আনা হয়েছে, এটা তো নির্বাচন নয়। নির্বাচন ছিল নাকি বলেন? এটা এই যে আমিন আমিন নির্বাচন, গভীর রাতের ভোট, এগুলো কোনো নির্বাচন তো নয়। এইটা দিয়ে আপনি নির্বাচন জাজ করতে পারবেন না। নির্বাচন বলতে আপনি ইউরোপ আমেরিকার নির্বাচন দেখেন, নিজের পক্ষে ইন্ডিয়ান ইলেকশন দেখেন। আমরা সেরকম চাই, তাহলে আমরা আমাদের অধিকার আনতে পারবো। এবং লড়াইটা ওই জন্যে করছি, আমরা এই জন্য লড়াই করছি। আমরা যখন আন্দোলন করছি তখনও বলেছি এ বাদ দিয়ে বিকে বসানোর লড়াই আমরা করি না। কিন্তু এখন ভোটের পরে যদি মানুষ বিকে ভোট দিয়ে দেয়, তাহলে কি করবেন? বলেন না ভোট দিলে কেউ আমি দেবো না ক্ষমতায়, তো সে তো স্বৈরতন্ত্র। অতএব এইটা আপনাকে মানতে হবে। কিন্তু আপনি 1 বছর ধরে যদি মানে লাগাতার ক্যাম্পেইন করতে থাকেন, ভাই যদি আপনি বিকে ভোট দেন, ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই 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 হবে, ভোট দেবেন না। মানুষ ভোট না দিলে ঠিক আছে, আপনি জিতলেন। কিন্তু যদি আপনি ক্যাম্পেইনটা নাই করেন, মানুষের কাছে যদি না দেন, তো সাধারণ মানুষ তো এতটা জানে না। আমাদের লেখাপড়ার মান, আমাদের রাজনীতি বোঝার মান সাধারণ জনগণের কম। সেটা তো জনগণের দোষ নয়, সেটা আমাদের দোষ। সামগ্রিকভাবে আমাদের মানুষের, আমাদের শাসনের দোষ। তাদেরকে আমরা সেই রকম শিক্ষিত করে তুলতে পারিনি।
কিন্তু যেই সমস্ত কাণ্ডকীর্তি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অতীতে করেছে, আপনি মনে করেন এই সমস্ত পার্টিগুলো দ্বিতীয়বার ভোট চাইতে আসতে পারতো ইউরোপ আমেরিকার দেশে হলে? আমি তো মনে করি পারতো না।